সালামু আলাইকুম প্রিয় দিনী ভাইয়েরা, আজকে কয়েকটি জরুরি কথা বলবো। আর সে কথাটি হচ্ছে যে আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে যে আমাদের আলেম ওলামারা অনেক জলসা ওয়াজ বিভিন্ন জায়গায় শুনেছেন যে ইসরায়েল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে বর্জন করতে বলেছেন। তো ইসরায়েল প্রোডাক্টগুলো আমরা আর বেশি বেশি করে আমরা কিনছি। প্রিয় আমার দিনী ভাইয়েরা, যদি ইমানের চিটা ফোটাও যদি আপনার অন্তরে থাকে তাহলে ইসরায়েল প্রোডাক্টগুলো আপনি একেবারে বন্ধ করুন। কেননা ইসরায়েল প্রোডাক্ট বন্ধ করাটা হচ্ছে আপনার জন্যে একটা জিহাদ। শুধু মনে করবেন না যে যুদ্ধের মাঠে গিয়ে তরোয়াল নিয়ে জিহাদ করলেই সেটা জিহাদ হলো। এটা হচ্ছে আপনার জন্য জিহাদ। কারণ ইসরায়েল ফিলিস্তিনের এখন যুদ্ধ চলছে। আপনি তো ফিলিস্তিনের দিক থেকে ইসরায়েলে গিয়ে এখন যুদ্ধ করতে পারবেন না। তাহলে আপনার জন্য যুদ্ধটা হচ্ছে যে ইসরায়েলের যে প্রোডাক্টগুলো রয়েছে সে প্রোডাক্টগুলোকে বন্ধ করুন। আপনার বাড়িতে যদি একটা প্রোডাক্ট থাকে সেটাকেও ছুঁড়ে আপনি বাইরে ফেলে দেন। এটা হচ্ছে আপনার একটা ইমানি দায়িত্ব। প্রিয় আমার ভাইরা, আলেম ওলামারা জলসা করছে, অনেক জ্ঞানী ব্যক্তিরা আমাদেরকে বলছে যে ইসরায়েল প্রোডাক্টগুলো আমরা বর্জন করি, কিন্তু আমরা এরকম মুসলমান যে শুনে আবার সেই প্রোডাক্টগুলোকে আমরা কিনছি। আমরা শোনার সময় শুনে নিচ্ছি কিন্তু আমল কেউ করতে পারছি না। প্রিয় আমার ভাইরা, প্রত্যেক জনের আপনাদের বলছি, আপনাকেও বলছি, আপনি শুনছেন আপনাকেও বলছি, প্রত্যেকটা মানুষের নিজ নিজ ইমানি দায়িত্ব যে ইসরায়েল প্রোডাক্টগুলো রয়েছে এগুলোকে বর্জন করে দিন। ইসরায়েলের যে সমস্ত জিনিস আছে আপনি কিনে খাবেন না। এটা আপনার জন্য, মুসলমান হলে থাকলে এটা আপনার জন্য কিনে খাওয়া হচ্ছে হারাম হারাম হারাম। প্রিয় আমার ভাইয়েরা, শুধু যুদ্ধের মাঠে গিয়ে জিহাদ করলে হয় না। একজন সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে আরজু করলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী, তোমাকে যুদ্ধে যেতে হবে না। তোমার অসুস্থ বাবা মা বাড়িতে অসুস্থ হয়ে রয়েছে, সেই তোমার বাবা মার তুমি সেবা যত্ন করো, আল্লাহ পাক তোমাকে যুদ্ধে যাওয়ার শহীদ হওয়ার সওয়াব দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, যার জন্য বলবো যে আপনারা অবশ্যই নিজেকে জিহাদে সামিল হতে চাইলে ইসরায়েলের প্রোডাক্টগুলোকে একেবারে বন্ধ করে দিন। আমি দুটি হাত জোড় করে অনুরোধ আপনাদেরকে করব যে অবশ্যই আপনারা ইমানি দায়িত্ব নিয়ে ইসরায়েলের যে সমস্ত প্রোডাক্ট আছে একেবারে বন্ধ করুন। আপনার সকলে আমরা প্রতিবাদ করে যাচ্ছি, বলে যাচ্ছি, আমাদের ইমানটা এতটাই দুর্বল হয়ে গেছে যে আমরা কথাগুলো শুনছি যে ইসরায়েল প্রোডাক্টগুলো বন্ধ করব, কিন্তু আমরা বন্ধ করতে পারছি না। প্রত্যেক দিন দৈনন্দিন আমাদের ঘরে ইসরায়েল প্রোডাক্ট আসছেই। আর প্রোডাক্টগুলো কি সেটা আমি লিস্টে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে রাখবেন যে এগুলো হচ্ছে ইসরায়েল প্রোডাক্ট। আর এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা বর্জন করুন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।